দলের সিনিয়র নেতাদের নিয়ে বিতর্ক সৃষ্টি করবেন, তখন ঐক্য থাকে যে এনসিপির একজন নেতা লাগামহীন বক্তব্য দেয়। গণঅভ্যুত্থানের আগে আমরা কেউ তাকে চিনতাম? আপনারা চিনতেন? দেখেন, আজকে আমি একটা গালি দিই, কালকে ভাইরাল, 18 কোটি মানুষ আমাকে চিনবে, আমাকে নিয়ে মিছিল করবে কয়েকটি দল, তো ভাইরাল হওয়া খুব সহজ হয়ে গেছে। আর অনেকের মধ্যে এই ভাইরাল রোগ শুরু হয়েছে। এই এনসিপির এই নেতা অনৈক্য সৃষ্টি করছে, তার ভাইরাল রোগে পেয়েছে। আমি এনসিপির নেতৃবৃন্দকে বলবো, আপনারা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, পুলিশের হেফাজতে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, কিন্তু এই কতিপয় নেতার কারণে আজকে মানুষ আপনাদের নিয়ে প্রশ্ন করার সুযোগ পাচ্ছে। আমি সর্বশেষ বলবো, বন্ধুগণ, এই মুহূর্তে দরকার একতা। একতা ছাড়া কোনোভাবে এই গণঅভ্যুত্থান আমরা রক্ষা করতে পারবো না। আমরা আজকে বিভক্ত হয়ে গিয়েছি। আমরা যদি এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমরা এইভাবে বিভক্ত হয়ে যাই, কেউ কারোর মুখ না দেখতে চাই, এক দল আরেক দলের বিরুদ্ধে স্লোগান দেয়, মিথ্যাচার করে, ঘৃণা ছড়ায়, তাহলে হাসিনা কিন্তু ফিরে আসবে। এই মুহূর্তে সবথেকে সুখে আছে আওয়ামী লীগ, এই মুহূর্তে সবথেকে আনন্দ উদযাপন করছে হাসিনা, কারণ গণঅভ্যুত্থানের শক্তি কাদা ছুড়াছুড়ি শুরু করেছে। বন্ধুগণ, আমি সর্বশেষ বলবো, যে গোপালগঞ্জে দেখেছেন যে সেখানে এনসিপির নেতৃবৃন্দের উপরে আওয়ামী লীগ হামলা চালিয়েছে, এরপরে সেনাবাহিনী তাদেরকে রক্ষা করেছে, সেনাবাহিনীর এপিসিটি করে তাদেরকে উদ্ধার করা হয়েছে। আমরা সেনাবাহিনীকে সাধুবাদ জানাই। কিন্তু আজকে গোপালগঞ্জে আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানালো যে ভাই, আওয়ামী লীগ তো গোপালগঞ্জ থেকে পালিয়েছে, বিভিন্ন জেলায় গেছে, এখন এখানে গণগ্রেফতার শুরু হয়েছে, শিশুকে ধরছে। সমকালের নিউজে এসেছে যে 6 জন শিশুকে গ্রেফতার করা হয়েছে, সেখানে নির্বিচারে গণগ্রেফতার শুরু হয়েছে। গোপালগঞ্জ মানে আওয়ামী লীগ, এইটা ভুলে যান। গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা। আমরা যদি এইভাবে সবাইকে আওয়ামী লীগ বানিয়ে দিই, তাহলে এই গোপালগঞ্জের মানুষ সবাই কিন্তু বাঁচার জন্য সশস্ত্র প্রতিরোধ শুরু করবে। সেটা কি ভালো হবে? সুতরাং আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, গণগ্রেফতার বন্ধ করেন। বাংলাদেশে আপনি কিন্তু এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারেন নাই, কাদেরকে খুশি করার জন্য এই গণগ্রেফতার শুরু করলেন? আর পুলিশের চরিত্র তো বদলায় নাই, ঘুষ খাচ্ছে এখনো পর্যন্ত হেফাজতে নির্যাতন করছে, বিভিন্ন জায়গা থেকে খবর আসে। পুলিশের চরিত্র এই সরকার এখন পর্যন্ত বদলাইতে পারে নাই। আমি সরকারকে বলবো, আমরা প্রত্যেকটা দল আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আমরা সবাই গণঅভ্যুত্থানের শক্তি। আজকে যে বিভক্তি আপনি লক্ষ্য করছেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনার দায়িত্ব আমাদের ভিতরে একতা ধরে রাখা। আপনি যদি এই একতা ধরে রাখতে না পারেন, আপনি ব্যর্থ হবেন। এই মুহূর্তে আমরা একটা থাকলে হাসিনা ফিরে আসবে, আমাদের বিভাজনের ফলে আওয়ামী লীগ ফিরে আসবে। সুতরাং এই বিভাজন বন্ধ করার দায়িত্ব সরকারের। এইসব পুঁথিগত সংস্কার দিয়ে কিচ্ছু হবে না। যদি আমাদের ব্যক্তি সংস্কার না হয়, আমাদের মধ্যে একতা না থাকে, আমাদের মধ্যে সততা না থাকে, আমরা যদি নৈতিকতা অর্জন করতে না পারি, সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আমাদের জনগণের মানসিকতা সংস্কারের জন্য কাজ করুন। এবং এই সরকারের হাতে মানুষ পর্যাপ্ত সময় দিয়েছিল, সুযোগ দিয়েছিল, সরকার সুযোগ পেয়েও সেই সুযোগ কাজে লাগাইতে পারে নাই। 1 বছর এখন পর্যন্ত শেখ পরিবারের একজনকে গ্রেফতার করতে পারে নাই। কিসের গণহত্যা বিচার করবে?